মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, তিনি বিচার দেবেন এবং খুব দ্রুত বিচার দেবেন। আইনি ব্যবস্থার উপর আমার ভরসা আছে। সেই সব পুলিশদেরকে ধিক্কার যারা এই নরখাদকদের, এই পিশাচদেরকে পালিয়ে যেতে সাহায্য করে। আমার ধিক্কার সেই আইনকে, সেই প্রশাসনকে। আহ্বান জানাই আপনাদের এই পোর্টালের মাধ্যমে যে সবাই আসুন, সরকারের কাজ করুক, বিরোধী দলের কাজ করুক। আমরা যুব সমাজ হাতে হাত রেখে এইগুলোর বিরুদ্ধে লড়াই করি, যাতে আগামী দিন আরেকটা বারুইপুর, আরেকটা সূর্যপুর যাতে না হয়। আজ আরজি করের ঘটনার 2 বছর পর আরজি করেরই ঘটনার বিচার হয়নি। এই ছোট্ট বোনের বিচারের জন্য আমরা সবাই হাপিত্তেশ করে এই রাস্তায় দাঁড়িয়ে থাকবো। কোনো পুলিশ পার্সন সহায়তা করে থাকেন এই ঘটনাকে, এই নির্মম ঘটনাকে ঢাকতে, তাদের বিরুদ্ধেও যাতে উপযুক্ত শাস্তি হয়। 7 ডেজের মধ্যে দ্রুততার সঙ্গে এই প্রত্যেকটা আসামিকে ধরে ধরে নির্যাতিতার বোনের বাবা মা যেভাবে শাস্তি দিতে চাইছে সেইভাবে শাস্তি দেওয়া হোক। আমরা যে ঘটনাটি ঘটে গেছে সেই শিশুর মায়ের সাথে, বাবার সাথে আমরা দেখা করেছি, আমরা কথা বলেছি। দেখুন, আমরা তো সরকার নই, আমরা বিরোধী শক্তিও নই। আমরা বরাবর, আপনারা জানেন যে প্রতিবাদের মুখ হিসাবে নিজেদের সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করেছি। যখন যেখানে অন্যায় হয়েছে আমরা দাঁড়িয়েছিলাম এবং তার জন্য আমাদেরও অনেক কিছু ফেস করতে হয়েছে। সেটা আরজিকর ইস্যু হোক, কিংবা কসবা ল কলেজ হোক, কিংবা এসএসসি কাণ্ড হোক। সেরকমই আজকে যখন এই ঘটনাটা আমরা শুনতে পাই, আমাদের হৃদয় বিদারিত হয়ে ওঠে। আমাদের মনে হয় যে আমরা তো এদের বিরাট কিছু করতে পারবো না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এদের পাশে থাকার চেষ্টা করেছি। এই কি বলবো, এই বাবা মায়ের পাশে থাকার চেষ্টা করেছি একজন সন্তান হিসাবে। এবং আমরা এইটুকুই আশ্বাস দিয়েছি যে যদি রাজ্য সরকার সমস্ত ব্যবস্থা নেবেন, আমি আশা রাখি বিভিন্ন রাজনৈতিক দল জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে এর বিচারের জন্য এগিয়ে আসবে এবং দ্রুত এই মামলার নিষ্পত্তি ঘটবে। দুষ্কৃতীদের, নিকৃষ্ট মানসিকতার মানুষদের চিহ্নিত করা হবে এবং তাদের যথাযথ শাস্তি দেওয়া হবে, যাতে এটা একটা দৃষ্টান্ত হিসাবে থাকে। কিন্তু তারপরেও যদি সব শেষে কোনো কিছু ডিলে হয় বা দেখা যায় যে আইনি ব্যবস্থা ডিলে হচ্ছে, কোনো কিছু ঢাকার চেষ্টা হচ্ছে, প্রতিবাদের মুখ হিসেবে আমি, রাজন্যা এবং আমাদের এই যুব সমাজের যারা প্রতিনিধি আমরা আছি, তারা আমরা থাকবো। আমরা বিশ্বাস করি এবং আমরা আহ্বান জানাই আপনাদের এই পোর্টালের মাধ্যমে যে সবাই আসুন, সরকারের কাজ করুক, বিরোধী দলের কাজ করুক। আমরা যুব সমাজ হাতে হাত রেখে এইগুলোর বিরুদ্ধে লড়াই করি, যাতে আগামী দিন আরেকটা বারুইপুর, আরেকটা সূর্যপুর যাতে না হয়। অনেক হয়েছে বাংলায়, এবার এটা থামাতে হবে এবং এই মশাল আমাদের নিজেদের হাতে তুলে নিতে হবে। প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা বিধানসভায়, প্রত্যেকটা টাউনে, প্রত্যেকটা পঞ্চায়েতে, প্রত্যেকটা গ্রামে আমাদের এবার মশাল তুলে নিতে হবে। প্রতিবাদের মধ্য দিয়ে, প্রতিরোধের মধ্য দিয়ে, যাতে আরেকটা শিশু সাথে এই ঘটনা না ঘটে। শুধু শিশু কেন, কোনো নারী, কোনো মা, কোনো মেয়ে, কোনো সন্তান, তার সাথে যাতে এই ঘটনা না ঘটে। আর কতগুলো মোমবাতি জ্বললে বলুন তো এরকম আমাদের ঘরের মেয়েদের সঙ্গে এই বর্বর আচরণ আর ঘটবে না? কতগুলো মোমবাতি জ্বালাতে হবে? আজকে রাত্রির 8টায় জ্বালাবো, আবার 1 মাস পর রাত্রির 8টায় জ্বালাবো, 1 বছর পর রাত্রির 8টায় জ্বালাবো, 2 বছর পর রাত্রির 8টায় জ্বালাবো, আর কতগুলো রাত্রির 8টায় মোমবাতি জ্বালাতে হবে আমাদেরকে? এইটা আমাদের সমাজ আমাদের বুঝিয়ে দিক। এই প্রশ্নটা জিজ্ঞাসা করতে করতে যেরকম আজকে ওই ছোট্ট বোনের মা, ছোট্ট বোনের বাবা হাঁপিয়ে উঠেছে, এরকম অনেক অজস্র মা বাবারা হাঁপিয়ে উঠেছে। আজ আরজি করের ঘটনার 2 বছর পর আরজি করেরই ঘটনার বিচার হয়নি। এই ছোট্ট বোনের বিচারের জন্য আমরা সবাই হাপিত্তেশ করে এই রাস্তায় দাঁড়িয়ে থাকবো, মোমবাতি হাতে নিয়ে এগিয়ে যাব। কতদিন? আমার মনে হয় সরকারের কাজ করবে এবং সেটাই উচিত, কিন্তু সেই সব পুলিশদেরকে ধিক্কার যারা এই নরখাদকদের, এই পিশাচদেরকে পালিয়ে যেতে সাহায্য করে। আমার ধিক্কার সেই আইনকে, সেই প্রশাসনকে। আমি চাই প্রশাসন এমন ব্যবস্থা নিক যেন বারুইপুর বা সূর্যপুর একটা মডেল তৈরি হয়। আগামী দিনে কেউ ধর্ষণ করার আগে, কেউ মলেস্ট করার আগে এটা যেন ভাবে যে বারুইপুরে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছিল। এখন সরকার পাল্টে গেছে। শুভেন্দু অধিকারী এর আগেও আমরা দেখেছি বলেছেন যে সকালে ধরবো, বিকেলবেলা খরচা করে দেব। এখানকার স্থানীয় মানুষরাও বলছেন যে আমরাও চাই চরম থেকে চরমতর সাজা হোক। অবশ্যই মানুষ সাধারণ প্রত্যেকটি এখানকার শুধুমাত্র সামগ্রিক আপামর জনগণের কথা আমি শুধু বলছি না, আমি এই বঙ্গের, এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মায়ের আরতি বলছি, প্রত্যেকটি বাবার বেদনার কথা বলছি। সবাই চায়
এই সকালে ধরবো আর রাত্রে খরচা করে দেবো, এটা যেন হোক। আমরা দেখেছিলাম জয়নগরে 60 দিনের মধ্যে 60 ডেজ 60 দিনের মধ্যে সাজা শোনানো হয়েছিল, সেখানেও ধর্ষিতা বোনটির বয়স 9 থেকে 12-র মধ্যে ছিল। আজ বারুইপুর থানার অন্তর্গত সূর্যপুরে যখন এই ঘটনাটি ঘটলো, সেখানেও বোনটির বয়স 12। তাহলে এখানেও চাই 60 দিন না করে ওটা 1 সপ্তাহ, 7 দিন করুন, 7 ডেজের মধ্যে দ্রুততার সঙ্গে এই প্রত্যেকটা আসামিকে ধরে ধরে নির্যাতিতার বোনের বাবা মা যেভাবে শাস্তি দিতে চাইছে সেইভাবে শাস্তি দেওয়া হোক। আর শুধুমাত্র এই ঘটনাটা নয়, আমি বলতে চাইছি আমাদের দেশের আইন ব্যবস্থা এমন একটা দীর্ঘমেয়াদী বিষয়, সেটা খারাপ ভালো আমি সেই মন্তব্যে যাচ্ছি না, কিন্তু এতদিন সময় নিয়ে একজন বোন তার সম্ভ্রমের বিচার পাবে, একজন পরিবারের বাবা মা তার মেয়ের হত্যার, খুনের, ধর্ষণের বিচার পাবে, আমি সেটাই বিশ্বাসী নই। আমি চাই যত দ্রুত সম্ভব এই ঘটনার সঠিক তদন্ত হোক এবং এই যারা যারা নরখাদকরা যুক্ত রয়েছে এই ঘটনার সঙ্গে তাদের উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এবং একটা ছোট্ট কথা রাজন্যার কথা ধরে বলি, রাজন্যা যেটা বললো খুব গুরুত্বপূর্ণ। শোনা যাচ্ছে যে পুলিশের কিছু লুপহোলস আছে। আমি একটাই কথা বলবো, ভারতবর্ষে আইন সবার ওপরে, আইনের শাসন কিন্তু ভারতবর্ষে চলে। বর্তমান সরকারও সেটা বলছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, শাসকের আইন নয়। তো যেখানে আইন সর্বশ্রেষ্ঠ সেখানে কিন্তু আইনের ঊর্ধ্বে কেউ নয়। যদি কোনো পুলিশ পার্সন সহায়তা করে থাকেন এই ঘটনাকে, এই নির্মম ঘটনাকে ঢাকতে, তাদের বিরুদ্ধেও যাতে উপযুক্ত শাস্তি হয়। আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস লক্ষ্য করব এবং আমরা কিন্তু সেই মতো বাবা মায়ের সাথে কথা বলবো এবং আশা করি সমস্ত মানুষের সহায়তায় এই লড়াই চলবে যত দ্রুত সম্ভব। না এর বিচার হচ্ছে, আমি বিশ্বাস রাখি মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, তিনি বিচার দেবেন এবং খুব দ্রুত বিচার দেবেন। আইনি ব্যবস্থার ওপর আমার ভরসা আছে। কিন্তু কেউ যাতে, আবারও বলছি, কেউ যাতে পালিয়ে না যেতে পারে, সেটা পুলিশ হোক কিংবা যারা এই ঘটনার সাথে যুক্ত হোক। এখানে একটা কথা হচ্ছে যে বিজেপির এক নেতা এক অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে এসেছেন থানা থেকে, এই অভিযোগটা অনেকেই করছেন। এইটা আমরাও শুনলাম। দেখুন, এটা বিজেপির নেতা, তৃণমূলের নেতা, সিপিএমের নেতা বলে আর দাগাবেন না। যদি যারা ঘটনার সাথে যুক্ত এবং যারা ঘটনাকে মদত দিয়েছে তারা ক্রিমিনাল, এটা বলতে শিখুন। একজন ক্রিমিনালকে তৃণমূল বলবেন না, একজন ক্রিমিনালকে বিজেপি বলবেন না, একজন ক্রিমিনালকে সিপিএম বলবেন না, একজন ক্রিমিনালকে কংগ্রেস বলবেন না, একজন ক্রিমিনালকে ক্রিমিনাল বলতে শিখুন। যেদিন আমরা এটা বলতে শিখবো এবং এটাই শিলমোহর দিতে শিখবো, সেদিন থেকে দেখবেন কেউ ক্রাইম করে বলতে পারবে না আমি বিজেপি, কেউ ক্রাইম করে বলতে পারবে না আমি তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের সময় কি করেছেন আমরা জানি না, ওটাও তদন্তনাধীন বিষয়, কিন্তু মানুষের মধ্যে তৈরি হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু গোপন করার চেষ্টা করছেন। তার পরিণতি বাংলার সরকার দেখে, বাংলার সরকারের পতন প্রমাণিত হয়ে গেছে। তাই আমি আশা করব যে নতুন সরকার এসছে, সেটা বাংলার সরকার, সেটা বিজেপির সরকার নয়। বাংলার সরকার আমার, আপনার, হিন্দুর, মুসলমানের, জৈনর, বৌদ্ধর, খ্রিস্টানের, সবার একটা শিশুর সরকার, একটা বৃদ্ধর সরকার। তাই সরকার সরকারের ভূমিকা পালন করবে এবং কেউ যদি এটার সাথে যুক্ত থাকে সে একজন ক্রিমিনাল, তাকে বিজেপি বলে তাকে সেফগার্ড করার চেষ্টা যদি হয়, সেখানে আমাদের মতো নাগরিক সমাজ, আমাদের মতো তরুণ প্রজন্ম আছে, তারা প্রতিবাদে থাকবে। এইটুকু আশ্বাস এখানকার স্থানীয় মানুষকেও আমরা দিতে পারি। রাজনাথী, সরকার পাল্টেছে, ব্যবস্থা পাল্টেনি, এটাই বলবেন কি? তাহলে সরকার পাল্টেছে, ব্যবস্থা পাল্টায়নি আমি এখনই বলতে পারবো না, কারণ এখনো পর্যন্ত তদন্তনাধীন বিষয়টি এবং এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী তিনি পথে নেমে এটা বলেছেন, যেভাবে নির্যাতিতার পরিবার চায় ঠিক সেইভাবেই শাস্তি দেওয়া হবে, সময় দিতে হবে একটুখানি। এবং এইটা বলেননি যে এটা একটা লাভ অ্যাফেয়ার, একটা ছোট্ট ঘটনা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটুকু সময়, এইটুকু বিশ্বাস ভরসা আমরা মুখ্যমন্ত্রীকে করব, কিন্তু ততদিনই করব যতদিন না পর্যন্ত শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে। শাক দিয়ে মাছ ঢাকা হলে তখন আমি একা কেন, আমি কে? এখানে এতগুলো মানুষ দেখছেন, তারাই নির্যাতিতার কিন্তু সম্পর্কে কেউ হয় না, কেউ হয় না, নিজের রক্তের কেউ হয় না, কিন্তু একটা মেয়ে, একটা ঘরের মেয়ে, নিজের মেয়ে বলে তারা সবাই রাস্তায় নেমেছেন, তারা সবাই নামবেন। একটা শেষ প্রশ্ন, আরজি করার সময় আপনারা প্রতিবাদ করেছিলেন, একটা সিনেমাও বানিয়েছিলেন, শর্ট ফিল্ম, তার জন্য আপনারা বহিষ্কার হয়েছিলেন।
সেই সময় অভিযোগ উঠছিল তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে যে তারা আন্দোলনকে ভয় পায়, আন্দোলন করতে দিচ্ছে না। বর্তমানে আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এখানে 5 জনের বেশিই আছে। এই সরকার এই জায়গায় এই অঞ্চলে 163 ধারা জারি করেছে, অর্থাৎ 4 জনের বেশি এখানে জমায়েত করা যাবে না। এটাকেও কি আপনি সেই হিসাবেই দেখবেন যে আন্দোলনকে ভয় পাচ্ছে বা আন্দোলন করতে দিতে চাইছে না সরকার? না, এটা আমার মনে হয় না যে আন্দোলন করতে দিতে চাইছে না, ভয় পাচ্ছে। কারণ এখানে আন্দোলনের ভাষা এবং আন্দোলনের পরিভাষা, ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু অন্যরকম। আমি মোমবাতি মিছিল নিয়ে যাচ্ছি, আমার মোমবাতি মিছিলের নীরবতা যদি থাকে তাহলে সেটা আমার মনে হয় না কোনো অসুবিধার কারণ হতে পারে। কিন্তু 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 সেখানে একটি কিন্তু রয়েছে। যখনই কোনো সংবেদনশীল ঘটনা কোথাও ঘটে সেখানে সাময়িকভাবে প্রত্যেক সরকারই চেষ্টা করে যে সেইখানকার পরিস্থিতি আরও ডিটোরিয়েট না করে, আরও খারাপ না হয়। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এখন তো প্রমাণ লোপাটও হতে পারে তো। আমি অস্বীকার, আপনারা করবেন অস্বীকার? এখন যদি অনেক লোক জমায়েত একসঙ্গে এক জায়গায় গিয়ে জমায়েত করে, থাকতেই পারে তাদের মধ্যেও কেউ আসামি থাকতে পারে, তাদের মধ্যে থেকেও প্রমাণ লোপাটের আইডিয়া উঠে আসতে পারে। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় সরকার বলেছে। তবে সরকারকে আমার যতটুকু ছোট বুদ্ধি মনে হয় একটা মিনিমাম সময় দেওয়া উচিত। তারপর নয়, অবশ্যই নয়, সেটা আমি কেন বলবো, সেটা সবাই বলবে, কিন্তু একটা সময় পর্যন্ত সরকারকে দেখতে দেওয়া উচিত। কারণ যেহেতু মুখ্যমন্ত্রী নিজে নির্যাতিতা বলতে আমার সত্যি খুব খারাপ লাগছে, ওই ছোট বোনের বাবার সঙ্গে কথা বলেছেন ফোনে এবং নিজে বলেছেন যত দ্রুত সম্ভব যেভাবে বাবা চাইছেন সেইভাবে শাস্তি দেবেন। আমার মনে হয় এইটুকু ভরসা কয়েকদিনের জন্য করা উচিত। প্রান্তিকটা আপনার কাছে একটা শেষ প্রশ্ন, যে আন্দোলন হয়েছিল গতকাল, সেই সময় ট্রেন অবরোধ করা হয়, রেল লাইন অবরোধ করা হয়। এই রেল লাইন অবরোধকে নিয়েও একটা আলাদা মামলা রুজু হয়েছে এবং সেটাও ব্যবস্থা করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। দেখুন, গণপিটুনির বিষয়টা অবশ্যই আন্দোলনের না কিছু ধাপ থাকে। আমি সবাইকে অনুরোধ করব, জনমানুষকেই অনুরোধ করব, একটা লেভেল পর্যন্ত ভরসা করুন। যদি ভরসায় সুফল না আসে তখন বৃহত্তর দিকে যাওয়া যাবে। একটা সময়সীমা, যেটা রাজন্যা বলছিল, আমি সবাইকে অনুরোধ করব, আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য কিন্তু কেওয়াস করা নয়, আমাদের লক্ষ্য বিচার। কিন্তু সেই বিচার আরজি করের মতো 2 বছর ধরে চলবে, সেটা কিন্তু এখানে মানা হবে না। কিন্তু 2 দিন, 3টে দিন, 5টা দিন তো দেখা যেতে পারে। আমি সবাইকে অনুরোধ করব, এটা জানি তাদের পরিভাষা, মানুষ এখানকার স্থানীয়, তার ঘরের মেয়ে সে আর নেই, সেই ঘরের মেয়ে নেই, মানুষের দুঃখ যন্ত্রণা কষ্ট কতটা হতে পারে সেটা আমরা বুঝি। তো সেই জায়গা থেকে এটা হয়তো বহিঃপ্রকাশ হয়েছে। আমি বিশ্বাস রাখি সরকারও সেই জায়গায় লিবারেল মানসিকতা দেখাবেন। একটা মামলা হয়তো করেছেন, সেটাকে যাতে মানে কঠোর কিছু না হয় সেটা সরকারও দেখবেন সাময়িকভাবে থামানোর জন্য। সবটাই একটা মাঝামাঝি জায়গায় চলবে, কিন্তু আবারও বলছি ততদিন পর্যন্ত চলবে যতদিন সরকার দ্রুত মীমাংসা করছে। যদি দ্রুত মীমাংসা না হয় তখন তো আজকে তো তাহলে বলতেই, আজকে দেখতে পাচ্ছেন তৃণমূলের কি অবস্থা হয়েছে। আজকে সব জায়গায় কি তৃণমূল এই যে এত মানে হচ্ছে, হ্যারাস্ট হচ্ছে, পাবলিক ক্ষোভকে কি আটকে রাখা যায় না তো, পারলো না তো পাবলিক ক্ষোভকে আটকে রাখা। সেরকমভাবেই এক্ষেত্রেও যদি দ্রুত বিচার না হয়, ছোট্ট বোনের বিচার না হয় এবং যেভাবে পরিবার চাইছেন সেভাবে বিচার না হয়, তাহলে তার পরবর্তীকালে এটা হবে এবং তখন সেটা সরকারকে তো সেই দায়ভার নিতে হবে কিছুটা। ধন্যবাদ।